Hello everyone, কি অবস্থা সবার? Welcome back to the channel. So, last ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে কিভাবে সুপারভাইজড মেশিন লার্নিং কাজ করে আর ওটা রিলেটেড দুটো অ্যালগরিদম দেখছিলাম, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। আর আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আনসুপারভাইজড লার্নিং। আফটার সুপারভাইজড মেশিন লার্নিং মোস্ট ওয়াইডলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের আনসুপারভাইজড মেশিন লার্নিং। সো এটা আসলে কি এটা বোঝার জন্য আমরা হচ্ছে সেম আমাদের আগের যে এক্সাম্পল ছিল ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য সেটাতে চলে যাওয়া যাক। সো ফার্স্ট অফ অল আমরা ক্লাসিফিকেশন মডেলের জন্য যে প্রবলেমটা ডিল করছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন। এই প্রবলেমটা নিয়ে আমরা ডিল করছিলাম। আর সেই ক্ষেত্রে আমাদের যে এক্সাম্পলটা ইউজ করছিলাম ওখানে আমাদের একটা গ্রাফ ক্রিয়েট করছিলাম। আর ওই গ্রাফে আমাদের হচ্ছে সাইজ ছিল আর এইজ ছিল, যেখানে আমাদের বিনাইন পার্টগুলো ছিল এভাবে সার্কেল আকারে, আর আমাদের ম্যালিগন্যান্ট পার্টটা ছিল ক্রসেস আকারে। ওকে, সো আমাদের অ্যালগোরিদম যেটা করছিল এসএমএল বা সুপারভাইজড মেশিন লার্নিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এই অলরেডি যে লেবেলড ডেটা ছিল এগুলো কিন্তু লেবেলড, এই লেবেলড ডেটার উপর কিন্তু আমাদের অ্যালগোরিদমটা ট্রেন হয়েছিল। আর সেটার উপর হচ্ছে আমরা নিউ ইনপুট দিলে, এটা যখন নিউ ইনপুট দিব তখন আমাদের একটা প্রেডিকশন দিত। ওকে, এখন আমাদের আনসুপারভাইজডের ক্ষেত্রে যা হবে সেটা হলো আমাদের গ্রাফটা ঠিকই সেম থাকবে। আমাদের এই ক্ষেত্রে আমাদের এখন যেটা আমরা দেখব সেটা হলো আমাদের সব ক্ষেত্রেই কিন্তু বিনাইন, আমাদের আগের এক্সাম্পলে যে বিনাইন বা ম্যালিগন্যান্ট পার্টটুকু দেওয়া ছিল সেগুলো কিন্তু এখন আমরা আর লেবেল করে দিব না, আর আমাদের অ্যালগোরিদম যেটা করবে সেটা হলো এটা ফিগার আউট করার ট্রাই করবে যে this part is benign and this part is malignant। এটা আমাদের অ্যালগোরিদমটা নিজেই কিছু প্যাটার্ন বা স্ট্রাকচার ফলো করে সেটা বের করার ট্রাই করবে। ওকে, অ্যান্ড বেসিক্যালি আমাদের অ্যালগোরিদম যেটা করলো সেটা হচ্ছে আমরা অ্যালগোরিদমটা ইউজ করে যেটা করতেছি that we are actually going to find some sort of structure and pattern। আমরা যে এক্সাম্পলটা নিছিলাম, আমরা হচ্ছে এক্সাম্পলে আমাদের কিছু প্যাটার্ন বা স্ট্রাকচার বের করার চেষ্টা করতেছি বাই উইচ আমরা কিছু রেজাল্ট পেতে পারি যেটা আমরা অলরেডি জানি না, যেহেতু আমাদের এটা আনলেবেলড ডেটা ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই ধরনের লার্নিংকে আনসুপারভাইজ বলে থাকি, কারণ আমরা ফ্রম দ্য স্টার্ট আমরা কোনো কিছু সুপারভাইজ করতেছি না। কিন্তু সুপারভাইজের ক্ষেত্রে যে, বিকজ রিমেম্বার আমরা সুপারভাইজের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ ডেটাটাকে লেবেল করে দিতাম, উইচ ইজ বেসিক্যালি আমরা হচ্ছে রাইট আনসার দিয়ে দিতাম, যেটা হচ্ছে আমাদের আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে সেম না। ওকে, সো আরেকটা এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি যে রিয়েল লাইফে আনসুপারভাইজ লার্নিংটা আসলে কিভাবে ইউজ হয় সেটা এক্সাম্পল যদি দিতে হয় তাহলে হবে একটা গুগল নিউজ। আমরা যদি গুগল নিউজে দেখি যে আমাদের যে আনসুপারভাইজ লার্নিংটা আসলে কিভাবে প্যাটার্নগুলো বের করে। সাপোজ আমরা হচ্ছে যে কোনো একটা টপিক চুজ করলাম, যেমন কোভিড-19, উইচ ইজ দ্য প্রিভেলিং টপিক, যে একটা হাইপ টপিক রাইট নাও, স্টিল নাও। সো এখানে আমরা দেখতে পারতেছি যে টপ নিউজ গুগল নিউজ যেটা করলো সেখানে হচ্ছে কোভিড-19 রিলেটেড যত সব নিউজ আছে সেটা হচ্ছে তারা এখানে দেওয়ার চেষ্টা করলো। সেভিয়ার ইলনেস, এভাবে ওরা হচ্ছে একটা প্যাটার্ন বের করে আমাদের হচ্ছে নিউজটা দেওয়ার চেষ্টা করলো। সো বেসিক্যালি এটা যা করতেছে এটা হচ্ছে আমাদের সিমিলার কিছুকে অ্যাকুমুলেট করার চেষ্টা করতে বা ক্লাস্টার করার চেষ্টা করতেছে। অ্যান্ড এই ধরনের একটা অ্যালগোরিদম আমরা যে দেখে থাকি সেটা হচ্ছে আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিদম। অ্যান্ড ক্লাস্টারিং অ্যালগোরিদম যেটা করা হচ্ছে, ইট ফিগার্স আউট অন ইটস ওন বেসড অন দ্য কিওয়ার্ড। যেমন এখানে আমাদের কোভিড-19টা ছিল আমাদের কিওয়ার্ড, আর এই কিওয়ার্ডটা ইউজ করে আমাদের যে ক্লাস্টারিং অ্যালগোরিদম ছিল
আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিদমটা কিন্তু কিছু প্যাটার্ন বা স্ট্রাকচার বের করতে পারছে, অ্যান্ড আমরা গুগল নিউজে সেটা একটা খুবই সুন্দর আকারে আমরা আমাদের নিউজগুলো পাচ্ছি। সো এইভাবে হচ্ছে আমাদের একটা ক্লাস্টারিং অ্যালগোরিদম উইচ ইজ এ পার্ট অফ আনসুপারভাইজড লার্নিং এভাবে আসলে কাজ করে থাকে। সো আরেকটা এক্সাম্পল আমি যদি দিতে চাই তাহলে হচ্ছে আমাদের কাস্টমার ডেটা, যেখানে হচ্ছে আমরা অটোমেটিকলি আমাদের কাস্টমারগুলোকে গ্রুপ করতে চাচ্ছি ডিফারেন্ট মার্কেট সেগমেন্টে। সাপোজ আমার কয়েকটা কাস্টমার্স আছে। সো সাপোজ আমার কাস্টমারগুলো হচ্ছে এই কোর্সটা করতে চাচ্ছে, এই মেশিন লার্নিং কোর্সটা, অ্যান্ড আমি ওদের ব্যাপারে আসলে কিছু জানি না, বেসিক্যালি পার্সোনাল কিছু জানি না। সো আমি যেটা করতে পারি হচ্ছে সেটা হচ্ছে আমি ডিফারেন্ট কাস্টমারগুলোকে আমি প্লট করতে পারি ডিফারেন্ট প্রফেশন অনুযায়ী বা ডিফারেন্ট ইন্টারেস্ট অনুযায়ী। ওকে, সাপোজ এখানে আমার কাস্টমার এখানে আছে, তারপর এখানে হচ্ছে আমার কাস্টমার। সো আমি যখন এই অ্যালগোরিদমটা ইউজ করব তখন আমার যে অ্যালগোরিদমটা কাজ করবে সেটা হচ্ছে সাপোজ অটোমেটিক্যালি গ্রুপ করলো এই একটা পার্টকে যারা হচ্ছে 20 to 25 ইয়ার্স ওল্ড, যারা হচ্ছে একটা নিউ ইন্টারেস্ট বা নিউ জব চাচ্ছে, অ্যান্ড সাপোজ এখানে হচ্ছে 35 to 40 ইয়ার্সের পিপলদেরকে গ্রুপ করলো যারা হচ্ছে একটা জব ট্রানজিশন করতে চাচ্ছে বা জব চেঞ্জ করতে চাচ্ছে। অ্যান্ড সিমিলারলি আমার যে অ্যালগোরিদমটা সেটা হচ্ছে এরকম আলাদা একটা গ্রুপকে করলো যারা হচ্ছে যারা হচ্ছে টিন, আর ওরা বেসিক্যালি শিখছে হচ্ছে আপনার ইন্টারেস্ট। সো আমি হচ্ছে অলরেডি আমার এখানে কোনো ডেটা ছিল না। ফার্স্ট অফ অল আমাদের অ্যালগোরিদম যেটা করলো সেটা হচ্ছে নিচ থেকে আমাদের অ্যালগোরিদম ট্রেন্ড ইটসেলফ, নিজেই ট্রেন করে কিন্তু আমাদের লেভেলটা বা লেভেলিং বা গ্রুপিংটা করছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল ক্লাস্টারিং অ্যালগোরিদমের, which is a type of unsupervised learning. So লং স্টোরি শর্ট, আমরা হচ্ছে অ্যালগোরিদমকে বলতেছি না যে উই আর নট টেলিং দ্য অ্যালগোরিদম এনি ডিরেকশন। আমরা কিন্তু কোনো ধরনের লেবেল বা প্যাটার্ন এই অ্যালগোরিদমকে ফিট করি নাই, যেটা আমরা হচ্ছে সুপারভাইজডে কিন্তু ফিট করতাম রাইট আনসারগুলো। অ্যান্ড আমরা যেটা করতেছি সেটা হচ্ছে we are letting it find the structure by itself. ও নিচ থেকে কিন্তু এই স্ট্রাকচার আর প্যাটার্নটা বের করতেছে, অ্যান্ড যেহেতু এটা হচ্ছে by itself করে থাকে, we can call this unsupervised. Okay, সো এটাই ছিল হচ্ছে আমাদের আনসুপারভাইজড লার্নিং এর একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, অ্যান্ড আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।